এই রেকর্ডিং শুরু হয়ে গেছে, তোর গান বন্ধ কর। ও দেখতে দেখতে পাচ্ছিস? পাচ্ছিস? একদম। এবার দেখ এবার দেখ, এইচ বিন্দু থেকে এটা তো লম্ব টানাই ছিল, কোনো ব্যাপার না, এটাই লম্ব, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু বি থেকে এইচ এর উপর লম্ব কিভাবে টানবি? টানতে পারবি? না, ওই এইচ সিটাকে বর্ধিত করতে হবে। কোন দিকে? কোন দিকে? এইচ এর দিকে। এইচ এর দিকে। এইচ এর দিকে বর্ধিত করলাম, এই তো লম্ব। এই তো লম্ব হবে, তাই তো। আচ্ছা, আর সি সি বিন্দু থেকে বিএইচ এর উপর করতে করতে গেলে আবার একে বর্ধিত করতে হবে, দিয়ে এইখানে লম্ব হবে। তাহলে তাহলে এই বড় ত্রিভুজটা এটাই তৈরি হয়ে গেল না? তাহলে এই লম্ব, এই লম্ব, এই লম্ব, এই লম্ব এখানে মিট করলো এই বিন্দুতে। তাহলে এই হবে অর্থ সেন্টার। হ্যাঁ, তাহলে মানে এটা হচ্ছে অর্থ সেন্টার। তারপরে বল। তারপরে হাতেরটা বেশি পারিনি, 5-6টা পেরেছি। Point in a plane of a triangle which is equal at equal perpendicular distance from the sides of the triangle is, কি হবে এটা? সার্কিউম সেন্টার। বল। পয়েন্ট ইন এ প্লেন অফ এ ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলের ভিতরে একটা পয়েন্ট আছে, which is equal perpendicular distance from the sides, মানে সাইড থেকে সমান দূরত্ব। তাহলে সাইড থেকে সমান দূরত্ব কার হয়? ও ইন সেন্টার, ইন সেন্টার। ইন সেন্টার হবে। আচ্ছা, এবার বলছে না সাইড থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা এখনো করিস নি, তোরা করবি। যখন এই যে একটা সার্কেল আঁকলাম না, এই বাইরের গুলো হয়তো স্পর্শক হয়, ঠিক আছে? ঠিক আছে। বাইরে মানে এই যে ত্রিভুজের এই একটা বৃত্তের পাশ দিয়ে যেটা এটাকে বলে স্পর্শক। এই স্পর্শক সবসময় রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার থাকে। তাহলে এখান থেকে যদি রেডিয়াস আঁকি, এই ডিস্টেন্স গুলো কি হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। যেহেতু রেডিয়াস তো সমান হয়, তার মানে ইকুয়াল পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়। বুঝতে পারলি? একদম একদম। তারপরে নয়টা length of two sides forming the right angle triangle. হ্যাঁ, পেরেছি। এই মৃত্তিকা পেরেছিস? না, Length of the two sides forming right angle of a right angle triangle are 6/8, মানে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে, মানে 90 ডিগ্রি যেটা ফর্ম করছে, সেই দুখানা বাহুর দৈর্ঘ্য 8 আর 6। the length of its circumradius, মানে এর সার্কামরেডিয়াস এর লেন্থ কত হবে? তাহলে এটা কত? 10। সার্কামরেডিয়াস কি হয়? অতিভুজের অর্ধেক হয়। মৃত্তিকা বল। হ্যাঁ বুঝতে পেরেছি। 10এরটা বলো। মৃত্তিকা পেরেছিস? 10এরটা না, কি বলছে বল। বলছে the equidistant point from vertices of a triangle is called, মানে দাদা তার আগেরটা একটু থামো, একটু থামো। তুমি হচ্ছে কি বললে? হচ্ছে অতিভুজের অর্ধেক হয় সার্কিউম রেডিয়াস। এটা তো আগে বলনি। আরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলছিনি, এই যে অতিভুজের ও যে আচ্ছা, মধ্যবিন্দু হবে, সরি, আই এম সরি। এইটা আর এই তিনটে সমান হয়। কতবার বললাম? সরি, এর পরের দিন থেকে গ্যাজাগি ক্লাস হবে, নাহলে মাথা ব্যথা। the equidistant point from vertices of a triangle, বলছে এই তিন শীর্ষবিন্দু থেকে একই দূরত্বে আছে কোন পয়েন্ট? তাহলে তিন শীর্ষবিন্দু থেকে একই দূরত্ব মানে তিনখানা রেডিয়াস। তাহলে এটা কোন পয়েন্ট হবে? বল। হ্যাঁ, কোন পয়েন্ট হবে? এটা সার্কিউম সেন্টার হবে। সার্কাম সেন্টার হবে। এই বল মৃত্তিকা, বুঝতে পারিসনি? হ্যাঁ পেরেছি। 11টা বলো।
এই দে এবার খেলাবো রে। বলছে ইন্টারনাল বাইসেক্টর অফ বি এন্ড সি। বি ধর একটা ত্রিভুজ আছে এ বি সি, বি এর ইন্টারনাল বাইসেক্টর, এর ইন্টারনাল বাইসেক্টর দুটো মিট করলো কোথায়? এখানটায় ও বিন্দুতে। এটা বিওসি পেরেছি। সমান ও সরি 102। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বিওসি সমান কি হয়? 90 প্লাস এ বাই 2। 90 তাহলে মাইনাস 90 প্লাস এ 24 বাই 2 সমান 102। তাহলে এ সমান হবে 24 ডিগ্রি। তারপরে তারপরে 12টা 12টা পেরেছি, 8 সেমি হবে। মৃত্তিকা পেরেছিস 12টা? হ্যাঁ, এটা পেরেছি। 13টা বলো। এটা পারিনি। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এবি ইজ দেখ প্রথমে দেখতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি তো আছে, তার 90 ডিগ্রি কোনটা? এ সি বি 90 ডিগ্রি। তাহলে সেইভাবে আমাকে নাম দিতে হবে এ সি বি 90 ডিগ্রি। এবি ইজ ইকুয়াল টু 2.5। খুব ভালো কথা। বি দাদা এটা দাও, এই এটা এখানে দাও, বিটা ওইদিকে দাও, নাহলে ভুল হচ্ছে। ও তো কিছু হয় না, ও আমি বললাম তাই। ও মানে চেষ্টা করবি দেওয়ার, ও কোনো ব্যাপার না, সব চলে। ঠিক আছে। এবার cos b সমান 0.5, cos b সমান 0.5 মানে হাফ। এসিবি মানে 90 ডিগ্রি লেন্থ অফ এসি। আচ্ছা, তোরা এখনো করিসনি, এটা পরে করবি, যখন ট্রিগোনোমেট্রি করাবো তখন করাবো। cos b মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos b মানে বি, এখানে দাঁড়া। ঠিক আছে। তাহলে তোর ভূমি কোনটা? এই সিবি। হ্যাঁ, তাহলে বিসি বাই হ্যাঁ, তাহলে বিসি বাই অতিভুজ কোনটা? এবি। বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। এবির ভ্যালু কত দেওয়া আছে? এবির ভ্যালু দেওয়া আছে 2.5। এবির ভ্যালু দেওয়া আছে 2.5। ঠিক আছে। তাহলে এটা 2.5 যদি লিখি, তাহলে বিসি সমান হবে 2.5 বাই 2। মানে অ্যাকচুয়ালি কত হবে? বল। 1.25। তুই যদি এটাকে এমনি লিখিস, এটা মানে 5-এর 2, তার মানে এটা হচ্ছে 5-এর 4 হবে। হলো? আচ্ছা, তোকে তোকে কার ভ্যালু বের করতে হবে? এসি। এসি। এটা যদি হয়, এটা মানে 5-এর 2, তাহলে এসি মানে হবে রুট ওভার 5-এর 2 স্কয়ার মাইনাস 5-এর 4 স্কয়ার। হবে? হলো, দাঁড়াও একবার আমি একবার দেখি এখান থেকে। দেখ। আচ্ছা, আমি আরেকবার করাচ্ছি, ঠিক আছে? ভালোভাবে করাচ্ছি। cos b সমান ভূমি বাই অতিভুজ বললা? হ্যাঁ, আমি যখন ট্রিগোনোমেট্রি করাবো, এগুলো ট্রিগোনোমেট্রিক জিনিস, এটা ঠিক আছে? ট্রিগোনোমেট্রি করলে এটা কোনো অসুবিধা নেই, একদম দেখি বল দিবি, তারপর বলে দিচ্ছি, তাহলে ট্রিগোনোমেট্রিতেও সুবিধা হবে। যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখনই হয়, ধর কি বলছে এটা, এসিবি তো, হ্যাঁ, 90 ডিগ্রিটা দেখতে হয়। দেখ, সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটাটা তুই যে কোনো একটা হতে পারে। যদি বি কে ধরিস থিটা, তাহলে লম্ব কোনটা? এসি। এসি বাই এবি। যদি থিটা ধরিস এইখানটায়, তাহলে লম্ব কোনটা হবে? লম্বলম্বী তাকা কোনটা হবে বল? এসি হবে। না, ওইটাই তো। ও সরি, এসি এখানে তাহলে তো দাঁড়া, এখানে দাঁড়িয়ে তোর সামনে তাকা এসি। তাহলে এইখানকার সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ। কিন্তু যখন তুই এখানে দাঁড়াবি, এর সাপেক্ষে লম্বালম্বি কাকে দেখছিস? বিসি। তাহলে হ্যাঁ, সিবি বাই এবি হবে তখন। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে সাইন বি মানে হচ্ছে হবে এসি বাই এবি। আর দাদা এগুলো পরে সাইন মাথার উপর দিয়ে যাচ্ছে। এ মানে হচ্ছে সহজ তো, দেখ না, বিসি বাই এবি। এটা বুঝতে পারিসনি? পাচ্ছি, কিন্তু থাক, এখন থাক। দেখ, মেন কথা হচ্ছে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? থিটাটা যেমন হবে সেইরকমই কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস। তাহলে কস বি যদি হয়, ভূমি মানে তুই যার উপর দাঁড়িয়েছিস, কার উপর দাঁড়িয়েছিস? বিসির উপরে। তাহলে কস বি মানে হচ্ছে হবে বিসি বাই এবি। ঠিক আছে? আচ্ছা, এবির ভ্যালু দেওয়া আছে 2.5। আমি এটাকে হিসাবে সুবিধা করার জন্য ধরলাম 5-এর 2। তাহলে cos BC বাই
5 5 এর 2 সমান এর ভ্যালু কত দেওয়া আছে হাফ, হুম, তাহলে তাহলে বিসি সমান হচ্ছে 5 এর 4 হলো। হলো। আচ্ছা তাহলে তাহলে এসি স্কোয়ার সমান কত হবে 5 এর 2 স্কোয়ার মাইনাস 5 এর 4 স্কোয়ার, তাই তো? তাই তো? হুম তাহলে তাহলে এটা সমান হবে 25 এর 4 মাইনাস 25 এর 16, 16 লসাগু 4 25 100 মাইনাস 25 মানে 75 বাই 16 এসি স্কোয়ার, তাহলে এসি রুট ওভার 75 বাই 16 সমান হবে রুট ওভার 75 বাই 16, তাহলে এখানে হবে দেখ 5 রুট 3 বাই 4, এটা হবে উত্তর। ট্রিগোনোমেট্রি করে নিলে এটা খুব সহজে হয়ে যাবে, মানে এত ভাবতেই হবে না, সব তোদের মুখস্থ থাকবে, বুঝতে পারলি তো এমনি। হ্যাঁ ঠিক আছে। তারপরে কোনটা? 14টা ইন ইন রেডিয়াস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দেন দেখ বলছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াস কত 3। আচ্ছা হ্যাঁ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ইন রেডিয়াসের ভ্যালু কত হয়? ওই তো ভুলে গেলাম, এরিয়া বাই সেমি পেরিমিটার। সে তো ঠিক আছে, এরিয়া বাই সেমি পেরিমিটার, এরিয়া হয় রুট 3 বাই 4 ইন্টু এ স্কোয়ার, আর সেমি পেরিমিটার মানে হচ্ছে 3a বাই 2, এই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে রুট 3 3 বাই 4 ইন অল ভুলে গেলাম, তারা একটু দেখি। মৃত্তিকা বল। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ইন্টু 2 বাই 3a, এ কেটে দিলে এটা একটা এ পড়ে থাকবে, এটা দিয়ে কাটলে রুট 3 পড়ে থাকবে, এটা দিয়ে কাটলে 2 মানে a বাই 2 রুট 3, এই তো? হুম এটা তোদের মুখস্থ করে রাখতে হবে। শুধু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইন রেডিয়াস মানে হয় a বাই 2 রুট 3, আর সার্কাম রেডিয়াস মানে হয় a বাই রুট 3। তো সবসময় ইন রেডিয়াসটা সার্কাম রেডিয়াসের অর্ধেক হয়, দেখ অর্ধেক হয়েছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, বুঝতে পারলি? আচ্ছা এর ভ্যালু কত দেওয়া আছে? a বাই 2 রুট 3 সমান কত দেওয়া আছে? 3। 3 তাহলে এ সমান আছে 6 রুট 3, বলছে লেন্থ অফ ইটস মিডিয়ান। এর মিডিয়ান মান দেখ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মিডিয়ান যা হাইটু তাই সবকিছুই তাই একই, বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ দাদা। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এখান থেকে মধ্যমা টানাও যায়, এখান থেকে লম্ব